বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশগুলোর তালিকায় শীর্ষে যে দেশের নাম উঠে আসে সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্র। আধুনিক প্রযুক্তি, বৈচিত্র্যময় যুদ্ধাস্ত্র এবং বৈশ্বিক প্রভাব, এই তিনটি শক্তির সম্মেলনে গড়ে উঠেছে আমেরিকার সুপার পাওয়ার সামরিক বাহিনী। আপনি জানেন কি এই মুহূর্তে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে তার কয়েক হাজার কিলোমিটার দূরে গোপনে কাজ করছে একটি মার্কিন সামরিক ঘাঁটি? সারা বিশ্বে এমন কোন অঞ্চল নেই যেখানে মার্কিন সেনাদের ছায়া নেই। যুদ্ধ শেষ, শত্রু শেষ, কিন্তু ঘাঁটি আর কমে না। কেন এবং কি কারণে পৃথিবীর ৮০টিরও বেশি দেশে আমেরিকার সামরিক ঘাঁটি রয়েছে? এই ঘাঁটিগুলো কি শুধু নিরাপত্তার জন্য, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো ভয়ঙ্কর উদ্দেশ্য? চলুন শুরু করি এই ঘাঁটি সাম্রাজ্যর বিস্তারিত। মার্কিন সামরিক ঘাঁটির বিস্তার। বর্তমানে বিশ্বজুড়ে আমেরিকার রয়েছে আনুমানিক ৮০০টিরও বেশি সামরিক ঘাঁটি, যা বিস্তার লাভ করেছে ৮০টিরও বেশি দেশে। শুধু ইরাকেই বর্তমানে কার্যকর হয়েছে একাধিক ঘাঁটি। এসব ঘাঁটি পরিচালনায় প্রতি বছর মার্কিন সরকারের খরচ হয় প্রায় $১৫৬ বিলিয়ন। মার্কিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেভিড ভাইন এর গবেষণা এবং তার গ্রন্থ বেজ নেশন এবং রাশিয়ার স্পুটনিক বার্তা সংস্থা প্রকাশ করেছে এই তথ্য। ইতিহাসের পিছনের গল্পে ঘাটলে দেখা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই ঘাঁটি বিস্তার শুরু হয় আমেরিকার। তখন আমেরিকানরা হয়ে ওঠে বিশ্ব নেতা। জাপান, জার্মানি এবং কোরিয়াতে প্রথম ঘাঁটি স্থাপন করে শান্তি রক্ষার নামে। স্নায়ুযুদ্ধের সময় সোভিয়েত ইউনিয়নের কমিউনিজম প্রতিরোধের অজুহাতে আমেরিকা বিশ্বব্যাপী সামরিক ঘাঁটি স্থাপন শুরু করে। ২০১১ থেকে ২০১৫ সালের মধ্যে ঘাঁটি বিস্তার নাটকীয়ভাবে বৃদ্ধি পায়। এখন জানার বিষয়, আমেরিকার কোন দেশে রয়েছে কতগুলো ঘাঁটি? সবচেয়ে বেশি মার্কিন ঘাঁটি রয়েছে ইউরোপ ও এশিয়ার কিছু নির্দিষ্ট দেশে, যেমন জার্মানিতে রয়েছে ১৭২টি, ইতালিতে রয়েছে ১১৩টি, জাপানে রয়েছে ৮৪টি, দক্ষিণ কোরিয়াতে রয়েছে ৮৩টি, যুক্তরাজ্যে রয়েছে 10টির বেশি, এবং বাহরাইনে রয়েছে একটি পঞ্চম নৌবহর ঘাঁটি, এবং কাতারে রয়েছে এআই এয়ারবেস ঘাঁটি। সৌদি আরবে রয়েছে ইসকন ভিলেজ, ডিয়াগো গার্সিতে রয়েছে গোপন কৌশলগত ঘাঁটি। শুধুমাত্র ইরানকে ঘিরে আমেরিকার রয়েছে বেশ কয়েকটি ঘাঁটি, যেমন প্রথমে ছিল ১৯টি ঘাঁটি এবং পরবর্তীতে তা বেড়ে দাঁড়ায় ২৫টিরও বেশি। তার মধ্যে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, ওমান, ইসরায়েল, তুরস্ক, কুয়েত, বাহরাইন, মানে সব দিক থেকে ঘেরাও করে রেখেছে ইরানকে। মার্কিন স্পেশাল ফোর্স কমান্ডো ইউনিট মোতায়েন রয়েছে আশেপাশের দেশগুলিতে। আমেরিকার এই ঘাঁটির পিছনে খরচগুলো কিভাবে আসে? মার্কিন করদাতাদের কাছ থেকে এই ঘাঁটির জন্য ট্যাক্স নেওয়া হয়। প্রতি সেনার জন্য বছরে $১০,০০০ থেকে $৪০,০০০ খরচ হয়। শুধু আমেরিকার জনগণ নয়, বিশ্বব্যাংক ও IMF এর মাধ্যমে বহু দেশের জনগণও পরোক্ষভাবে এই ব্যয় বহন করে। মার্কিন সেনারা এই দায়িত্ব পালন করতে গিয়ে সৃষ্টি করেছে সমালোচনার ঝড় এবং বিভিন্ন অপকর্ম। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ওয়াকিনিয়ায় মার্কিন সেনাদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে বহুবার। ইরাক ও আফগানিস্তানে শিশুদের লক্ষ্য করে গুলি চালানো, প্রস্রাব করার মতো ঘৃণ্য অপরাধ রয়েছে তাদের বিরুদ্ধে। অনেক গবেষক এটিকে অবৈধ আধিপত্যের মাধ্যম বলে আখ্যা দিয়েছেন। এখন প্রশ্ন জাগে, আমেরিকার আসল উদ্দেশ্য কি? সামরিক ঘাঁটি শুধুমাত্র নিরাপত্তার জন্য নয়, বরং বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ, তেল ও খনিজ সম্পদে একচ্ছত্র আধিপত্য, অনুগত শাসক তৈরি করা, মার্কিন স্বার্থ রক্ষা এবং মার্কিন স্ট্র্যাটেজি। যেখানেই সমস্যা সেখানেই সামরিক ঘাঁটি। বিশ্বজুড়ে মার্কিন সামরিক ঘাঁটিগুলো শুধু সেনা উপস্থিতির প্রতীক নয়, বরং আধুনিক সাম্রাজ্যবাদের দৃশ্যমান চিত্র। যুদ্ধ শেষ হলেও ঘাঁটি চলে না, কারণ এই ঘাঁটিগুলোই আমেরিকার ক্ষমতার স্তম্ভ। অর্থনীতি, রাজনীতি এবং সামরিক কৌশল সবই জড়িত এই অদৃশ্য নেটওয়ার্কে। এখন প্রশ্ন হলো, এই ঘাঁটি নির্ভর বিশ্বের ভবিষ্যৎ কোথায়? তা জানাতে আপনারা অবশ্যই কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটি। আশা করি ততক্ষণ ভালো থাকবেন, পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।